শুরু করছি আজকের লেকচার ম্যাথ সেকেন্ড পেপার 9.4 লেকচার 5 দিস ইজ দ্য লাস্ট লেকচার। সো এখন আমরা একটা কনসেপ্ট আমাদের বাকি ছিল হ্রাসের ক্ষেত্রে সরণের বিশ্লেষণ এখান থেকে আমরা আনুভূমিক পাল্লা রিলেটেড কিছু কথাবার্তা আমাদের বাকি ছিল। অলরেডি আমরা একটা প্রাসের জন্য চিত্রটা আঁকি বোঝার সুবিধার জন্য। কোনো একটা প্রাস ইউ আলফা এক্স ওয়াই পি এক্স কমা ওয়াই বিন্দু এবং এই পর্যন্ত নিয়ে আসলাম। So this is our x, this is our y, this is our u cos alpha and u sin alpha. So এতটুকু পর্যন্ত আমরা জানি এবং সেখান থেকে আমরা দুটো সমীকরণ প্রতিপাদন করেছি, x is equals to u cos alpha t এবং y is equals to u sin alpha t minus alpha t minus হাফ জি টি স্কোয়ার। এই দুইটা সমীকরণে টিকে আমরা প্যারামিটার বা পরামিতিক চলক ধরে আমরা এটাকে প্রতিপাদন করে নিয়ে আসছি y is equals to x tan alpha minus g x square divided by 2 u square sin 2 alpha। আসছে কিনা? দেখো তো একটু এই সূত্রটা, এটা কি সাইন 2 আলফা ছিল না, সরি ভুল হয়েছে, এটা কজ স্কোয়ার আলফা ছিল। এই পর্যন্ত আমরা দেখেছি। এখন আমাদের দরকার হচ্ছে আনুভূমিক পাল্লা আর এর সূত্র। সো আমরা যখন আমাদের প্রাসটি পি বিন্দু থেকে আবার এখানে এসে মিলিত হয়, যখন এই বিন্দুতে এসে মিলিত হয় তখন পি বিন্দুর ওয়াই অক্ষের স্থানাঙ্ক কত হয়ে যায়? 0। এবং এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টটাকেই আমরা কি বলতেছি? আর তাহলে পি বিন্দুর নতুন অবস্থানের জন্য বা পি প্রাইম বিন্দুর অবস্থানের জন্য এক্স এর মানটাই কি হয়ে যাচ্ছে? আর এর মান। তাহলে আমরা এই যে অংশটুকু পাই এটাকে আমরা বলতে পারি পি বিন্দুর জন্য। আর আমরা যদি এখন পি প্রাইমের জন্য বিবেচনা করতে চাই তাহলে পি প্রাইমের জন্য ওয়াই এর জায়গায় পি প্রাইমের জন্য ওয়াই এর মান কত বসবে? 0। পি প্রাইমের জন্য ওয়াই এর মান বসবে 0 এবং সেখান থেকে তাহলে পি প্রাইমের জন্য ওয়াই এর মান 0, ফাইন। এক্স এর মান কত? আর এবং ওয়াই এর মান 0, রাইট? তাহলে এখানে 0 বসালাম আর এক্স কে আমি প্রতিস্থাপিত করব কি দ্বারা? আর tan আলফা মাইনাস জি আর স্কোয়ার 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে আমরা যদি এখন পক্ষান্তর করি তাহলে আর tan আলফা ইকুয়ালস টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। যেহেতু আমরা এখন একটা প্রতিপাদন করব, সমাধান করব না, তাই উভয় পক্ষে কমন রাশি থাকলে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে আর এবং আর উভয় পক্ষের লবে আছে, কাটাকাটি করা যায়। তাহলে tan আলফা থাকে, tan আলফাটাকে আমরা সাইন আলফা বাই কজ আলফা লিখে ফেলি, ইজ ইকুয়ালস টু এখানে আমাদের রইল জি আর ডিভাইডেড বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে এখন আমরা এখান থেকে লব থেকে, ডান পাশের লব থেকে 8টাকে নিচে নিয়ে আসি, উপরে আমরা কি রাখি? 1টাকে রাখি। আমার রাইট সাইডে জি রইল 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ছিল। আর এখান থেকে যেহেতু সাইন আলফা কজ আলফা দুইটাকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা। তাহলে এখন আমরা একটু দেখতে চাই এখানে আমরা কি কি পাচ্ছি? 1/r ইজ ইকুয়ালস টু আমরা লবে আমরা পাচ্ছি জি, হরে আমরা কজ আলফা এবং কজ স্কোয়ার আলফার মধ্যে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু সাইন আলফা ইন্টু কজ আলফা অ্যান্ড সাথে কি একটা ইউ স্কোয়ার, রাইট? তাহলে আমরা যদি এখন বিপরীতকরণ করি তাহলে আর ইজ ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি ইউ স্কোয়ারটা থেকে যাচ্ছে এবং 2 সাইন আলফা কজ আলফা থেকে আমার কি চলে আসতেছে? সাইন 2 আলফা ডিভাইডেড বাই কি জি।
এই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা আর এর সূত্রের প্রতিপাদন। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাব, এমসিকিউ এর জন্য লাগে, খুবই লাগে, এমসিকিউ করতে গেলে দেখব। সেটা হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা। সর্বোচ্চ আনুভূমিক আনুভূমিক পাল্লা। আচ্ছা, এটাকে আমরা প্রকাশ করি আর ম্যাক্স দ্বারা। এখন তাহলে এই সূত্রটার দিকে একটু তাকাই। উপরের সূত্রটা আরেকবার নতুন করে লেখার দরকার নাই। আর ম্যাক্স আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি। এখন এই জায়গায় যদি আমি এখন একটা শর্ত দেই যে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত কোনো একটা প্রাস এর সর্বোচ্চ আনুভূমিক পাল্লা আসবে কার কারণে? সাইনের কোণের কারণে, রাইট? হ্যাঁ, কোণের কারণেও সত্য, সাইনের কারণেও সত্য। তাহলে আমি যখন বেগটাকে নির্দিষ্ট করে দিচ্ছি, জি তো আমার এমনিতেই নির্দিষ্ট, তাহলে আমার সেটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হচ্ছে? কোণের কারণে। আচ্ছা, কোণটা কার সাথে কানেক্টেড? সাইনের সাথে কানেক্টেড। তাহলে সাইন সামথিং, সাইন তারপরে কোন একটা কোণের সর্বোচ্চ মান কত? 1। সর্বোচ্চ মান 1। তার মানে আমি সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাবো তখনই যখন আমার সাইন টু আলফার মান কত হবে? 1। 1 মানে কি? সাইন 90 ডিগ্রি, তাহলে 2 আলফা কত? 90 ডিগ্রি, এবং আলফা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আলফা যদি 45 ডিগ্রি হয় তাহলে, এবং আলফা 45 ডিগ্রি হলে সাইন টু আলফার মান কি হয়ে যাচ্ছে? 1। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি আমরা? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, রাইট? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। তার মানে আমরা যখন তুমি কোনো একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে ভূমির সাথে আনুভূমিকের সাথে নিক্ষেপ করতেছো, তখন তুমি তার সর্বোচ্চ আনুভূমিক পাল্লা পাচ্ছ। বুঝাতে পারছি? আচ্ছা, এইটার পরের কনসেপ্ট হচ্ছে সর্বোচ্চ আনুভূমিক পাল্লার ক্ষেত্রে 10-এর 1 নম্বর অঙ্কে আমরা একটা প্রতিপাদন করছি কিনা? সেইটা হবে এই যে স্টেপ 1 হচ্ছে ফার্স্ট আনুভূমিক পাল্লা নির্ণয়, তারপরে সর্বোচ্চ, তারপরে হচ্ছে এইটা। তাহলে আমি একটু সিরিয়াল মেনটেন করে লিখে নেই। এটা হচ্ছে আমাদের 10-এর 1 নম্বর, সেটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু x tan আলফা 1 মাইনাস x বাই r। যেটা কোত্থেকে আসছে? যেটা আসছে সরাসরি এখান থেকে। দিস আর দ্য কানেকশনস, রাইট? দিস আর দ্য কানেকশনস। এই সূত্র থেকেই আমরা প্রতিপাদন করে এটাকে নিয়ে আসছি। বুঝাতে পারছি? ফাইন। যাই হোক, এতটুকু ছিল হচ্ছে থিওরি। বাকি এরপরে আর থিওরি বাকি আছে বলে আমার মনে হয় না। এখন তোমরা দেখতে পারো যে তোমাদের বইয়ের উদাহরণ যদি একটু যাই, উদাহরণে কোনো অঙ্ক বা কোনো কিছু বুঝতে বাকি আছে কিনা, উদাহরণের থিওরি কোনো কিছু দেখতে বা বুঝতে বাকি আছে কিনা। আমি 5টা মিনিট সময় দিচ্ছি উদাহরণের একটু পেজগুলো পড়ার জন্য। একটু 5টা মিনিট সময় নাও উদাহরণের পেজগুলো পড়ার জন্য। ওকে, 5-এর 3 নাম্বার একটা প্রবলেম বলছে, এটা একটু দেখি। 5-এর 3-এর প্রশ্নটা পড়ি। একজন বৈমানিক 4900 মিটার উপর দিয়ে ঘন্টায় 126 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। ঠিক আছে? আচ্ছা, সে যে বস্তুতে আঘাত করতে চায় সেই বস্তুতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নটাতে একটা ইনফরমেশন মিসিং, প্রথমেই বলে দেই। খেয়াল করো, সে একটা উচ্চতায় রয়েছে 4900 কিলোমিটার উচ্চতায় সে আছে। ঠিক আছে? সে তার বিমানটা চালাচ্ছে। ওকে,
এখন বিমান কোন ডিরেকশনে চালাচ্ছে, সে কি কোন কোণে চালাচ্ছে, এরকম কোনো ইনফরমেশন দেওয়া আছে? আমি আনুভূমিকের সাথে বিমানটা চালাচ্ছে, বিমান তো আমি বুঝলাম যে একটা পর্যায় পর্যন্ত উপরে উঠে তারপরে হরিজন্টালি চলে, কথার কথা। এখন বিমানটা কি উপরের দিকে উঠতেছে না নিচের দিকে নামতেছে নাকি হরিজন্টালি চলতেছে, এমন কোনো ইনফরমেশন দেওয়া আছে? তাহলে এখন আমার ধরে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় আছে? কথাটা কি বুঝাতে পারছি? ধরে নেওয়া ছাড়া কোনো উপায় আছে? আচ্ছা, এখানে একটা বিমান চলতেছে, পয়েন্টটা বুঝো। এখানে আমার বিমানটা আছে, এখান থেকে সে একটা বোমা নিক্ষেপ করছে। আমি কিন্তু জানি না বিমানটা কোন দিকে উড্ডীয়মান, তাই ভূমির সাপেক্ষে আমাকে এখানে, ভূমির সাপেক্ষে যদি আমাকে চিন্তা করি, তাহলে আমার এখানে 0 ডিগ্রি কোণ ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বুঝো। এখন আমি কি ধরবো? 50, 30, 20, 45, 15, কিসের ভিত্তিতে ধরবো? কিন্তু হ্যাঁ, আর তুমি বলতে পারো তাহলে এইটা কিসের ভিত্তিতে ধরলেন 0? এইটা বলতে পারি যে হ্যাঁ, বিমানটা যেহেতু উড্ডীয়মান, মানে মানে বিমানটা যেহেতু চলছে, এত কিলোমিটার উচ্চতায় চলছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা ভূমির সমান্তরালে আছে। কিন্তু ভূমির সাথে 45 ডিগ্রি আছে, এটা ধরে নেওয়াটা কেমন জানি দেখায়। আমি কি পয়েন্টটা বুঝাতে পারছি? এখন আসো, এই অবস্থানে থাকাকালীন সময় সে একটা বোমা নিক্ষেপ করলো, ঠিক আছে? তাহলে বোমাটা নিক্ষেপ করলো, সে তো আর নিজে থেমে নাই, সে কি থেমে আছে? সে তো আরো সামনে যাচ্ছে। তো বোমাটা তো এমন না যে বোমাটা আস্তে করে নিচে পড়বে, বোমাটার তো নিজেরও একটা বেগ আছে। বোমাটা যদি মিসাইল হয় তারও তো একটা মানে জ্বালানি বা যেটাই আছে। তাহলে এই অবস্থান থেকে সে নিক্ষেপ করলো, এই অবস্থানে সে ফালাইতে চায়, কথার কথা, এই অবস্থানে ফালাইতে চায়। তাহলে এই অবস্থানে বোমাটা কোন পথে আসবে? এরকম পথে আসবে, তাই না? ততক্ষণে বিমানটা এই মানে যদি ভূমির সাথে সমান্তরালে চিন্তা করি, এই হলো আমার বোমার সাথে সমান্তরালে বিমানের পজিশন, এই হলো বিমানের বর্তমান পজিশন, তাই না? তাই না? তাহলে এই জায়গায় আমি ফালাইতে চাই, দিস ইজ মাই টার্গেট। আমি আছি কোথায়? এই পজিশনে, আমি এই পজিশনে আছি। এখন আমার কাছে জানতে চাইছে বিমানটি বোমা নিক্ষেপের সময় থেকে বোমা পড়ার পর্যন্ত তার মধ্যবর্তী দূরত্ব কত। মানে বোমাটি যে আমি নিক্ষেপ করছি, বোমাটি নিক্ষেপ করছি, ওই সামনে টার্গেট আছে, আমি তো টার্গেট দেখে ক্যালকুলেশন করে সব মিটার রিডিং দেখেই তো বোমাটা নিক্ষেপ করছি, নিশ্চয়ই আমি টার্গেট থেকে দূরে আছি। তাহলে এখন বলতেছে যে টার্গেট থেকে সে কত দূরে থাকলে বোমাটি টার্গেটে যে পড়বে, মানে দূরত্বটা আমাকে আগেই ক্যালকুলেশন করতে হচ্ছে। ফাইন, তাহলে এখানে আমার কি দেওয়া আছে? উচ্চতাটা দেওয়া আছে, আর একটা জিনিস দেওয়া আছে 126 প্রতি ঘন্টা। তাহলে এই 126 প্রতি ঘন্টা এইটাকেই আমার ইউ হিসেবে ধরে নিতে হবে। কথা কি সত্য কিনা? এটা কি আমার 126 কিলোমিটার/আওয়ার, এটা কি আমার ইউ হিসেবে ধরে নিতে হবে, রাইট? ফাইন। এখন আচ্ছা, মিটার, এটা কিলোমিটার না, এটা মিটার। তাহলে 126 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করো, 1000 দ্বারা গুণ দাও, 3600 দ্বারা ভাগ করো। 126 গুণ 1000 ডিভাইডেড বাই 36, 35। তাহলে এই আসলো আমার 35 ms ইনভার্স 1। ইউ পেলাম 0, আমি ধরে নেওয়া ছাড়া আমার কাছে কিছু করার নাই। উচ্চতা পেলাম। তাহলে আমি যেহেতু উচ্চতা বরাবর কাজ করতেছি, তার মানে আমি আসলে কি, আমার এই সরণটা কেমন সরণ? উলম্ব সরণ না? কেমন সরণ? উলম্ব সরণ। আচ্ছা, উলম্ব সরণ এইচ, উপর থেকে নিচে ফালাচ্ছি, এটা কি গ্র্যাভিটির পক্ষে ফালাচ্ছি না বিপক্ষে? পক্ষে। তার মানে আমার কি আসবে? প্লাস। তাহলে এখানে আমার কি আসবে? ইউটি। আর এখানে কি আসবে? হাফ জিটি স্কোয়ার ইন জেনারেল। তাহলে আমি এইচ এর জায়গায় কত লিখব? আচ্ছা, ইউ এর জায়গায় কত লিখব? কি লিখব? ইউ সাইন আলফা টি প্লাস হাফ জিটি স্কোয়ার, রাইট? আলফা কত? 0। ইউ কত? 35 ইন্টু সাইন 0 ইন্টু টি জানি না, হাফ 9.8 ইন্টু টি। টি কি দেওয়া আছে? না। তাহলে সাইন 0-র মান কত? 0। তাহলে এই পুরোটা কি হয়ে গেল? 0। এখানে কত রইল? 4.9 টি স্কোয়ার। আর এখানে কি রইল? 4900। ভাগ করো এটা দ্বারা, টি স্কোয়ারে কি আসে? ভাগ করো।
এতক্ষণ লাগে 1000, তার মানে টি এর মান কত? 10√10। বুঝতে পারছি? আচ্ছা, গেল। এখন আচ্ছা, এটা তো টি এর মান বের হইলো। এখন আমাকে কি বলছে? তাদের মধ্যকার যে দূরত্ব, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আমি এক্স ধরবো। এক্স ধরে আমি কি বসাবো? এক্স ইজ ইকুয়ালস টু ইউ কস আলফা টি। ইউ এর মান কত? 35। কস আলফা কত আমার? 0। আর টি কত আমার? 10√10। কস 0 এর মান কত? 1। তার মানে 350√10। 1106.79 অ্যান্সার দেখো। মিলছে? আমরা কি 9 নম্বর অঙ্ক করাইছিলাম? 9 কি করাইছিলাম? 9 এর 1 নম্বর প্রশ্নটা পড়ি। নয়ের 1 নম্বর প্রশ্নটা পড়ি। কি বলা আছে বলো? ইউ বেগে, 9-1, ইউ বেগে 60 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত একটি কণা সর্বাধিক উচ্চতা 4.9 হলে এর আনুভূমিক পাল্লা নির্ণয় করো। সবই দেওয়া আছে কিনা? কি কি দেওয়া আছে বলো? ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে 60 ডিগ্রি, এবং সর্বোচ্চ উচ্চতা এইচ দেওয়া আছে কত? 4.9, এবং কি বের করতে বলছে? আনুভূমিক পাল্লা। তাহলে আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু, এই সূত্র দিয়ে শুরু করবো না? আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু কি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এখন আমি এখান থেকে কি বের হবে? 4.9 আছে, এখানে আমার ইউ বের হবে, তাই না? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সরি আলফা না, 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। তার মানে এখন আমি এটাকে এখানে গুণ করি, 4.9 ইন্টু 2 ইন্টু 9.8, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। √3/2 বর্গ হলে কি হয়? 4/3। তাহলে 4/3 লবে আছে, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এখানে জিনিসটা কি রয়েছে? ইউ স্কোয়ার ইন্টু √3/2, এটাই তো ছিল, বর্গ করলে এটা আসে, তাহলে এটা এই পাশে চলে আসলে কি হবে? 4/3। ক্যালকুলেট করো কত আসে ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালু না ইউ স্কোয়ার 128.05। আচ্ছা, তাহলে আর এর মান বলো। আর এর মানে কি আসবে? ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। তাহলে ইউ স্কোয়ারের মান বসিয়ে দিচ্ছি 128.05 ইন্টু সাইন 2 আলফা, তার মানে সাইন কত? 120 ডিগ্রি ডিভাইডেড বাই জি 9.8। বলো কত আসে? 11.3 মিটারে আসলে মিটার। ঠিক আছে, চলে যাই 9-এর 3 নাম্বার। আমরা 7-8 করাইছি, 9 করালাম, 10 করাইছি, রাইট? আবার এদিক থেকে হচ্ছে আমরা 4-5 করাইছি। আচ্ছা, যাই হোক, 9-এর 3 নাম্বার। একটি গুলি 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উচ্চ একটি দেয়ালের উপর দিয়ে আনুভূমিকভাবে চলে যায়। গুলিটির প্রক্ষেপক বেগের মান এবং দিক নির্ণয় করো। তাহলে আসো চিত্রটা চিন্তা করি। 9-এর 3, এইখান থেকে গুলি ছুটছি, ঠিক আছে? এই হচ্ছে আমার কাঠামো, এখান থেকে গুলি ছুটছি। গুলিটা 9.8 মিটার দূরে অবস্থিত আনুভূমিক পথে, এই হলো আনুভূমিক পথে 9.8 মিটার দূরে অবস্থিত একটা পয়েন্ট। 9.8 মিটার দূরে অবস্থিত 2.45 মিটার উঁচু, এই হলো 2.45 মিটার উঁচু, 2.45 মিটার উঁচু একটি দেয়াল, একটি দেয়ালের ঠিক উপর দিয়ে চলে যায়। তাহলে একটি দেয়ালের ঠিক উপর দিয়ে যদি চলে যেতে হয়, তাহলে তাকে এভাবে চলে যেতে হবে, রাইট? তাহলে নিশ্চয়ই তাকে একটা বেগ দেওয়া হয়েছে ইউ, এবং তাকে একটা কোণ দেওয়া হয়েছে।
এবং যেহেতু সে সর্বোচ্চ 2.45 মিটার উপর থেকে চলে যায়, এইটাই কি আমার সর্বোচ্চ উচ্চতা এইচ কিনা? হ্যাঁ কিনা? আচ্ছা, তাহলে এই পজিশনে পি এর মান যদি আমি জানতে চাই, তাহলে পি এর মান 9.8 কমা 2.45 কিনা? এই পয়েন্টে পি এর মান 9.8 কমা 2.45 কিনা? এক্স আর ওয়াই বলা যায়। আচ্ছা, এখন কি চাইছে? এখন চাইছে যে প্রক্ষেপ বেগ এবং প্রক্ষেপ কোণ, অর্থাৎ ইউ আর আলফা এর মান, ইউ আর আলফা এর মান। তাহলে আমার কাছে এই মুহূর্তে কি দেওয়া আছে? এইচ দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি এটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা? তাহলে এইচ ইজ ইকুয়ালস টু, একটু আগে আমরা কি লিখছি এখানে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, যেখানে আমরা এইচ এর জায়গায় কি বসাতে পারি? 2.45 ইকুয়ালস টু ইউ স্কোয়ারের ভ্যালু জানি না, আর সাইন স্কোয়ারের আলফা এর ভ্যালুও জানি না, শুধু 2 ইন্টু 9.8 এইটা জানি। তাহলে 2 ইন্টু 45 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 9.8 ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সেখান থেকে আমাকে বের করে দাও ইউ সাইন আলফার মান কত? ইউ সাইন আলফার মান কত? জোরে বলো। 6.9 ইউ সাইন আলফার ভ্যালু আসছে। আচ্ছা, এটা মিটার বা একক নিয়ে মাথা না ঘামাই এটা। এখন আমাকে প্রশ্নে সময় এর কথা কোথাও বলা আছে কিনা? উত্তর হচ্ছে না, সময়ের কোনো কথা বলা নাই। কিন্তু এটা যেহেতু বৃহত্তম উচ্চতা, তাহলে বৃহত্তম উচ্চতায় ওঠার জন্য তার একটা টাইম লাগে না, তাই না? সেই টাইমটা কত? টি ইজ ইকুয়ালস টু ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা বাই জি। তাহলে আমরা এখানে বলতে পারি সর্বোচ্চ উচ্চতা এইচ, সর্বোচ্চ উচ্চতা এইচ পাওয়ার জন্য তার সময় লাগলো টোটাল উত্থানকাল টি। টি হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ সাইন আলফার ভ্যালু তো আমরা জানি, তাই না? জানি কি না? তাহলে টি ইজ ইকুয়ালস টু 6.9 ডিভাইডেড বাই 9.8, বলো তো কত আসে টি এর ভ্যালু? 0.7 সেকেন্ড ধরে নেই। তাহলে এই সময়ে সে কি করে? উপরে ওঠে, আনুভূমিক এই সময় ওঠে। তাহলে এই সময় সে যে এই পর্যন্ত উঠছে, এই সময় যে সেই পর্যন্ত উঠছে, তার মানে আনুভূমিক পথে সে আছে পি পয়েন্টে, কিন্তু আনুভূমিক দূরত্ব এতটুকু অর্জনের জন্য সে এই পর্যন্ত মানে এই সময়টা লাগছে, তাই না? তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, আমি আবারও বলি, এই পয়েন্টে আমি পৌঁছাইছি, ঠিক আছে, এই পয়েন্টে আমি পৌঁছাইছি এক্স কমা ওয়াই, এই পয়েন্টে পৌঁছাইতে আমার 5 সেকেন্ড সময় লাগছে। 5 সেকেন্ড সময়ে পি বিন্দুতে পৌঁছানো মানে কি? আনুভূমিক পথে আমি 15 মিটার দূরত্ব অতিক্রম করছি এবং উলম্ব পথে আমি 10 মিটার দূরত্ব অতিক্রম করছি, তাই না? আনুভূমিক পথে 15 মিটার, উলম্ব পথে 10 মিটার অতিক্রম করছে। তাহলে আমি এই যে বলতে পারি 0.7 সেকেন্ড সময়ে আমি আনুভূমিক পথে 9.8 মিটার দূরত্ব অতিক্রম করেছি, বলতে পারি না? তাহলে আনুভূমিক দূরত্বের সূত্র আছে না আমার কাছে? আছে কিনা? হুইচ ইজ এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা টি, রাইট? আচ্ছা, এক্স এর ভ্যালু কত? 9.8। ইউ এর ভ্যালু জানি না, জানি না, আর টি এর ভ্যালু 0.7। তাহলে বলো এখান থেকে ইউ কজ আলফা, এখান থেকে আমাকে 9.8 ডিভাইডেড বাই 0.7 ভ্যালু বের করে দাও। 13.86। তাহলে এখন খেয়াল করো, ইউ কজ আলফা জানি, ইউ সাইন আলফা জানি, জানি কিনা? তাহলে এখান থেকে আমরা সাইন আলফা বাই কজ আলফা করলে কি পাবো? ট্যান আলফা। আচ্ছা, তাহলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। 1 ডিভাইডেড বাই 2, তাহলে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ কজ আলফা, তার মানে কত আসে? 6.9 বাই 13.86। তাহলে এখানে ইউ ইউ কাটাকাটি গেল, কি রইলো? ট্যান আলফা, এবং এটা ভাগ করলে কত আসে? 0.49। তাহলে এখানে আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 0.49 ডিগ্রি আসে কোনো? 26.46। কোন কিসের সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক দিকে 26.46 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার ই পাবো কিভাবে? আলফা এর মান তো পেয়ে গেছি, সিম্পল, 1 এর বর্গ যোগ 2 এর বর্গ, সে বিখ্যাত জিনিস। তাহলে কি পাবো? 1 এর বর্গতে কি পাবো? ইউ স্কোয়ার
সাইন স্কোয়ার আলফা, আর এখানে কি পাবো ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, বর্গ করো 6.9 কে বর্গ করলে কত পাই? 47.61 আর 13.86 কে বর্গ করলে 0.99। আচ্ছা, তাহলে এখানে ইউ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা মানে কত 1। এখন বলো ইউ স্কোয়ার ইকুয়ালস টু বলার দরকার নেই, একবারে বর্গমূলটা বলো। ইউ ইকুয়ালস টু 15.48। অ্যান্সার মিলাও। বুঝতে পারছি? তাহলে এটা একটু কমপ্লেক্স ছিল, এই জন্য আমরা এটা আলোচনা করলাম। তাহলে আবারও বলতেছি, থিওরি আমার জানা মতে কোনো কিছু বাকি নাই, অলমোস্ট সব করাই নেই সেটা আমিও জানি, বাট মোটামুটি চেষ্টা করছে সবগুলো টাইপ থেকে করাইতে অঙ্ক। আশা করি প্রাস রিলেটেড কোনো কিছু আসলে এমসিকিউ সৃজনশীল সবগুলোতেই পাবা। বলো কোনটা? কত 3? 9-এর 3 আনুভূমিকভাবে চলে যায়। এটা একটা কনফিউজিং ওয়ার্ড, কিন্তু আমি যদি এটা একটা কনফিউজিং ওয়ার্ড, এটা অ্যান্সার এই মুহূর্তে আমার কাছে নাই। আনুভূমিকভাবে যদি চলে যেতে হয়, তাহলে এটা যদি আমার দেয়াল হয়, তাহলে এখান থেকে আমার নিক্ষেপ করতে হবে, এখান থেকে নিক্ষেপ করতে হবে। এখান থেকে নিক্ষেপ করলে আমি ইউ পাবো, আলফা কত 0 না? আলফা কত হয়ে যায়? আনুভূমিকের সাথে সমান্তরাল, আনুভূমিক ভাবে মানে তো আনুভূমিকের সাথে সমান্তরাল, তো আলফা 0 হয়ে যায়। তো আমার আর এটার কথা না, অ্যান্সারে কি এটা আছে? সো এটা মনে হয় আমার এই মুহূর্তে জানা নেই এটা। বুঝতে পারছি? তাহলে আমরা কি বলতে পারি 9.4 শেষ? ওকে, নেক্সট ক্লাস থেকে ইন্টিগ্রেশন শুরু শুক্রবার।